শুভ সকাল। আমি আরতি। নতুন একটা ব্লগে আমার পরিবারের সদস্যদের জানাই স্বাগত। এই যে আজকে বুধবার, আজকে রামনবমী। সকালবেলা উঠে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই যে আমি ঘরদোরটা পরিষ্কার করে নিই। আর কালকে রাতে আর ভাত করেছিলাম না জানো, দিয়ে মেয়ে দুটোকে রুটি এনে দিলাম। বললাম কি খাবি বল মা, দিয়ে রুটি নিয়ে এসে দিলাম। রুটি তো খেতেও পারলো না, রুটি ভালো ছিল না। কালকে রুটি দুটো দোকানতে নিয়ে এসে শুধু ফেলাই গেল। আর আমি দুটো চানাচুর মুড়ি খেয়েছিলাম। এই যে কাজ মাছ ছেড়ে ভাত বসাবো। এই যে নতুন চাদর আজ আমাদের বিছনায় পাচ্ছি। আজকেই প্রথম পাতবো এই চাদরটা। বিছানায় চাদর রং চটে গেলে ভালো লাগে না, শুধু রং চটেনি ওই চাদরটা, মানে একদম পাতলা জ্যালজ্যালা হয়ে গেছে। একটা চাদর 1 বছরের কাছাকাছি, অনেক দিন হয়ে গেল। আর কাঁচা হয় 2-1 দিন পর পরই, আরও মানে হয়ে গেছে চাদর। চাদর আনা হয়ে গেল, এবার একটা দরজার পর্দা আনতেই হবে, নাহলে দরজাটা একদম ভালো লাগছে না। এমনিই আমার দরজাটা ভাঙাচোরা। ভালোই হয়েছে চাদরটা, যদি রং না ওঠে না তবে ভালোই হবে। হাটের জিনিস তো একটু রং উঠতেও পারে, বলা যায় না। দোকানেরটাই রং ওঠে আর হাটেরটার তো রং উঠবেই। দেখেছ, ছোটটাকে সকাল সকাল তুলে দিয়েছি। বিছনা পেতে সুমন নেই, তাড়াতাড়ি এসে শুয়ে পড়লো। এই যে এবার বাসনের ঝুড়ি ঠুড়ি দিয়ে নিচটা মুছে নিই আমি। আর এই যে ঘরের মধ্যে ছিটানো রয়েছে, কালকে যে বাদাম টাদাম খাওয়া হয়েছে না, সব একদম এখন পরিষ্কার করতে হবে। কালকে রাতে যেন আমার কান্না পেয়ে গেছে, কি আর বলবো, দুঃখের কথা কিছু বলার নেই। এই যে শোকেসটা কালকে সব বের করেছি গুছাতে গিয়ে, অর্ধেক গুছিয়ে আর শোকেস ভর্তি, আর জিনিস ঢোকে না, কি করব, ওই ঠেসে ঠুসিয়ে ধুয়ে দিলাম। শোকেসে এত ভরে গেছে, মানে কিছু একটা না কিনলে আমার আর রাখার জায়গা নেই। একটা বাস্কো ঠাস্কো কিনলেও আপাতত কিনারই দরকার। এই যে মেয়েটার জামাটা একটু ছিঁড়ে গেছে ফিতেটা, এটা বাইরে রেখে দিয়ে সেলাই করতে দিয়ে আসার দরকার। এই যে আজকে বাস্কটা ফেলিয়ে দিলাম, অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম গ্যাসের বাস্কটা, যে যদি আবার কিছু হয় দোকানে দিতে হয়। তো 1 বছর হয়ে গেল গ্যাসটা, এখন আর লাগবে না, ফেলে দিলাম আজকে। শোকেসটা মুছে নিই। কাপড় দুটোও ভাঁজ হয়ে গেছে, শোকেসে আমার একটু জায়গা নেই যে ধরবে কাপড় দুটো। আর এই যে ফ্যানটা কালকে রাতে দিয়ে দিয়েছে, তাই ভালো। মেয়েকেই পাঠিয়েছিলাম রাতে, আর আমি যাইনি, মেয়ে গিয়ে নিয়ে এসছে। দেখেছো, কালকে মাথা ঘষেছি না, আমার না শরীর মাথাটার মধ্যে কেমন লাগছে। তেল ছাড়া আমি থাকতেই পারি না, আর গরমে শরীর অস্থির লাগে, তাই ঠান্ডা তেল নিয়ে আসলাম, নিয়ে এসে মাথায় দিয়ে জল দিয়ে দিলাম। এবার আমি বইয়ের তাকগুলো গুছিয়ে নিই। আজকে রামনবমী, আর শুধু রামনবমী না, আজকে অষ্টমী বলছি, বাসন্তী পুজো, নবমী পুজো। এই আমার বাপের বাড়ির ওখানেই হয়। কালকে গেলাম, দিয়ে মা রাগ করছিল যে আসলি আজকে মেয়েটাকে নিয়ে আসতে পারলি না। আর এই দেখো না, ছোট মেয়ের কালকে পরীক্ষা ইংলিশ। এখন কি আর ঘোরার সময় বলো? আর ছোটটার যা বায়না, মা গেলে তো মার সাথে যাবেই, আর থুয়েই বা কোথায় যাবো বলো? এই যে কাগজগুলো যদি ফেলে দিই তাও একেবারে, যে কয়টা যেইগুলো ছিঁড়া ছিঁড়া ফেলে দিলাম, আর যেগুলো একটু ভাঁজ করে রেখে দিয়েছি ওগুলো ধুয়ে দিই। এই যে এই কাগজ দুটো কবের থেকে রেখে দিয়েছি, যে ফেলে দেবো, ফেলতেও দেবে না, আবার কিছু বানাবেও না। দেখো এক গাদা কাগজপত্র হয়েছে। এই বাদামের খোসা না সহজে বেরোতে চায় না, এমনিতেই ঘরটা এই অবস্থা, ফাঁকা ফাঁকা, এবড়ো খেবড়ো ঘর। জামা কাপড়গুলো পরে কাচবো, আমি ব্যাগ ভরে ধুয়ে দিই। আর বাথরুমের মধ্যে কতগুলো আছে, কালকে যেগুলো পরে এসেছি সব বাথরুমের মধ্যে ছেড়ে ধুয়ে এসেছি।
এই যে গামলার মধ্যেই রেখে দিলাম নোংরাগুলো, চিংকাওয়াজগুলো, কেন আমার উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর নিচে ফেললে এবারে আরও বেশি হবে। বুঝছো, পাপোশ কেনার দরকার, একটা বাড়িতে পাপোশলাটা আসছেই না। এই যে আমার মেয়ের পুতুল, বড় মেয়ের পুতুল গুছিয়ে রেখেছে, ফেললে বারেই আবার পরে যখন খুঁজবে না তখন দেবে না, রেখেই দিই। এই ঘর দেওয়া ঝাড় দেওয়া হয়ে গেল। আজ সকালে উঠার পরই দেখি চিংড়ি মাছ এসছে, আর আমাদের ওই বাড়ির থেকে তো দেখলাই এঁচোড় নিয়ে এসছি কাঁঠাল গাছে, দিয়ে চিংড়ি দিয়ে হবে। তাও ভাগ্যিস বাড়িতে আজকে এসেছে তাই, নইলে নিরামিষই খেতাম। আজকে যেন ওই চিংড়িগুলোর দাম কমেই পেয়েছি, 20 টাকা শ নিল, বেশ ভালোই হয়েছে 20 টাকা শ, নাহলে বাড়িতে 25 টাকা শ কমে দিতেই চায় না। এই মাথাটা ফেলাবো না, মাথাটা রেখে দেবো, চুচাগুলো ফেলিয়ে দিই, আর মাথাটা রেখে দেবো। এই মাথাগুলো ভেঙে পরে থোড়ের মধ্যে দিয়ে দেবো, থোড় দিয়েছে মা, থোড় বড়ি দিয়ে আর চিংড়ি মাথা দিয়ে করবো থোড়। চিংড়ি মাছের পুরোটাই ভালো লাগে, সে মাথাটাও আমার ভালো লাগে, মানে কোনো কিছু ফেলার না। বেটে বড়া করো তাও ভালো, আবার বেটে ভাত দিয়ে খাও তবুও স্বাদ। এই যে মাছটা ধোয়া হয়ে গেছে, ধুয়ে দিলাম। এখন আমি চাটা করে খেয়ে নিই। আর কালকে খাইনি, রাতে ভাত খাওয়া হয়নি না, ভালো লাগছে না। সকালে না খেয়েও থাকতে পারি, কিন্তু রাতে না খেলে না সকালটাতে ভালো লাগে না, তাই কটা মুড়ি দিয়ে চাটা খেয়ে নিলাম। এবার ঘর দোরগুলো মুছে নিই, বালতি করে আগে মুছে নিয়েছি, এবার শুকনো ন্যাকড়া দিয়ে ন্যাকড়া ভালো করে চিপে মুছে নিই। এই যে ঘর দোর মোছা হয়ে গেল, এবার আমি বাসন কটা ধুয়ে নিই। অল্প বাসনই, কালকের তো বাসন সেরকম ছিল না, শুধু বালতি আর 2-1টা গ্লাস আর একটা বাটি। আর এই যে আজকে সকালে কয়টা হলো। এখন আবার দেখো, সঙ্গে থাকো, দেখতেই পারবে কি করব এরপরে। এই যে আমি জল নিয়ে যাব, জল না নিয়ে গেলে তো আমার মেয়েরা খাবেও না, ওই জন্য এক বালতি জল আগে নিয়ে ধুয়ে দিই। এই যে সকালে পেঁয়াজি ভেজে ভাত দিয়ে দিলাম ওদেরকে, 2 মেয়েকে। টেবিল ফ্যানটা দিয়েছে বলে বাঁচাবো, তবুও ভালো মনে হয় সারা হয়নি, লাস্টে সুইচটা চলছে না। আচ্ছা, ঠান্ডা এত অস্থির লাগছিল। এই যে মেয়েদের একটা 20 টাকা দিয়ে ছোট বোতল এনে দিলাম। আর আমার ছোট মেয়ে দেখেছ, ময়দা দিয়ে আর হলুদ দিয়ে মেখেছে, ওর দিদির বিয়ে না। এই যে আমি কাঁঠালটা এবার বানিয়ে নিই। এই বটিটার এমন অবস্থা না, আমার আর ভালো লাগে না গো কাঁঠাল বানাতে, এত মানে বিরক্ত ধরে যায় না। কখন যে মধ্যে দিয়ে ভেঙে যাবে মানে বলার কথা নেই। তার মধ্যে যেগুলো বিচিয়ালা সেগুলো অত অসুবিধা হয় না, আর এগুলো তো মানে অত হয়নি, এগুলো বানাতে আরও কষ্ট হয়। এই যে দেখি একটু ধার দেনি, এই বড় পাথর ছিল জানো, পাথরটা নেই, কি হলো কি জানি, একটুখানি ভাঙা দেখি পড়ে রয়েছে, এটাই দিয়ে ঘষি।
দেখো আমার কি এত বড় সর্বনাশ হলো, বটিটা ভেঙে গেছে। এখন বাড়িতে নেই তোমাদের দাদা, আমি কি করব চিন্তা করছিলাম মধ্যে দিয়ে ভাঙবে, আর গেল নিচ দিয়ে ভেঙে। আমি তো ভাবতেও পারিনি যে নিচ দিয়ে হুকগুলো খুলে ভেঙে যাবে। এই যে কাকির থেকে বটি নিয়ে আসলাম, নিয়ে এসে তরকারি বানালাম। কয়দিন নিয়ে এসে বানাবো বলো? একটা বটি কিনতে হবে, এখন আর মেলা ঠেলাও নেই, দোকান থেকে কিনতে গেলে অনেক দাম। আর কত বড় একটা ভারী আচারি বানিয়ে নিয়ে এসছে, কিন্তু বটি বানাতে গেলেও তো অনেক পয়সা, বলো 450-500 টাকার বেশিই নেবে একটা বটি করতে গেলে। আর বাড়িতে নেই যে আপাতত দুটো হুক নিয়ে এসে লাগিয়ে দিলে এবারে, আমি তো আর ওইসব পারি না বলো। এই যে কলপারে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা ধুয়ে নিলাম, আর এঁচড় আর এই যে থোড়টা ধুয়ে নিয়ে গেলাম এখান থেকে। থোড়ে না একটু লবণ মাখিয়ে তুলে না, থোড়ে জলটা বেরিয়ে গেলে ভালো হয়। এই যে আজকে একটু ঝাল বেশি করেই দেবো। আর লঙ্কার গুঁড়ো নেই, তার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে বেটে নিলাম, আদা রসুন বেটে নিই। চিংড়ি মাছ দিয়ে এঁচড় করবো, আর এই যে থোড়টা করব। আজকে স্নান করা হয়নি, সকালবেলা একটু সেই গায়ে জল ঢেলে উঠেছি, ওই একবারে রান্না করে আজ একটু বিকালে স্নান করব। খেয়ে দিয়ে সেরে সুরে একটু বসে তারপরে। দেখেছো 2 মেয়ে এসে বসে রয়েছে ওখানে, মা দাও দাও, ওদের কষানো জিনিস দেখলে দিতে হয়। ছোট মেয়ে বলছে মা মাংসের মতন সেন্ট বেরিয়েছে। এই যে খাওয়া হয়ে গেছে, বাটি নিয়ে এসছে, আমি পাটাটা ধুয়ে নিয়ে যাই। আর একটু হলেই পড়ে যাচ্ছিলাম, ওই যে টালি ভাঙাগুলোতে না নাইটি বেঁধে গেছিলো জানো। এই যে এঁচড়টা হয়ে গেছে, এবার থোড়টা করে নিই। একটু জল দিয়ে দিলাম, বড়ি দেবো তো, বড়িগুলো গুঁড়ো করে দিই তাহলে ভালো হবে। আর একটু চিনি ফেলিয়ে দিলাম, তার মেয়ের কাছ থেকে একটু চিনি চেয়ে নিলাম। এই যে 3 থালে ভাত বেড়ে নিয়েছি। থোড় দেখলা, ছোট মেয়েও নিল না, বড় মেয়ে নেবে না, একটুখানি দিলাম অল্প করে একটু। ছোট মেয়েকে এঁচড় দাও, ঠিক আছে, এঁচড় ভালোবাসে খেতে। আবার যখন এই যে বিচি হয়ে যায় না, তখন আর অত খেতে চায় না। আর এইগুলো খেতে ভালো লাগে, বিচি হয়ে গেলে না আবার ডাল ঠাল দিয়ে ভালো লাগে। এই যে টিনগুলো রান্না করি না, তেল মেল তো ছেটে, ওই জন্য একটু সার্ফ দিয়ে ধুয়ে দিলাম। গ্যাসটা আগে ধুয়ে দিয়েছি সার্ফ দিয়ে, এবার আমি ভালো করে মুছে টুছে, জল নিয়ে আসলাম, মুছে টুছে ধুয়ে দিই। এই যে জামা কটা মাখায় আর কতগুলো রয়েছে বাথরুমে, স্নান টান করা হয়ে গেছে, আজকে অবেলায় স্নান টান করলাম। এই গরমের দিনে না অবেলায় করলে ভালোই লাগে, আমি মাঝে মাঝেই করবো গরমের দিনে অবেলায় স্নান। দেখেছো পুচকিটা সেই তখন থেকে ঘুরছে, তখন এসছে, একটা কলা দিয়েছি খেয়েছে, আবার এখন রুটি দেখেছে, ওকে দাও। আমাকে হাত ধরে শোকেস থেকে বের করে দিতে হলো জানো। দেখো আমার বিছানাটা ছিটি কি করলো। এই যে বন্ধু, পুচকি দেখেছো, খুব খুশি। আর ফোনটা দেখলে বলবে কি আমায় দাও আমায় দাও, আমি গেম খেলি। দেখো হনুমানের জ্বালায় না দরজা খোলা যায় না। একটা কলা দিলাম, কলাটা নিতে এসছে দেখো, তো বাচ্চাটাকে কোলে করে নিয়ে এসছে সাথে করে। দেখেছো কেমন, বাচ্চাটাকে দেখাক না, নিজে খেয়েই বাঁচে না, বাচ্চাটা গাছে উঠছে। এই যে পাকা কলাগুলো একদম কেমন হয়ে গেছে না, এগুলো ছাড়াচ্ছি, এগুলো চটকিয়ে নিই। আর
চালের গুঁড়ো দোকানে রয়েছে, আনতে হবে। আমি চিনি দিয়ে এটা চটকে নিলাম, আর চালের গুঁড়ো মেয়ে নিয়ে আসলো। এবার মেয়েকে কটা বড়া ভাজবো, নরমটা খাওয়াও যাবে না। দেখো তাল ছাড়াই তালের বড়া করে ফেললাম কলা দিয়ে। রঙটা হয়েছে মনে হচ্ছে তালের বড়াই, বলো কতটা ছিল, লাড্ডু ছিল। মেয়েরা খেলো না, আর আমিও লাড্ডু ভালো খাই না। আমি লাড্ডু খাই না, তবে মেয়েরা খেলো না। তার এর মধ্যে দিয়ে দিলাম, ওই জন্য কালারটা হয়ে গেছে। এবার ওই যে বড়া ভাজবো, কলার বড়া ভালোই লাগে খেতে। তোমাদের দাদা বাড়ি নেই, তাই এই তোমাদের দাদা পিঠিয়াটা খুব ভালোবাসে। বড়াই বলো, নাড়ু মুরকি ঘরে করলে থাকেই না। কিন্তু এই যে বাড়ি নেই, আর বছরও ছিল না। এই যে 1 বছর মতন হলো এসে বাইরে গেছে, তার মধ্যে 6 মাস এখানে থেকেই গেল এসে। এই যে দেখো বড়া ভাজা হয়েছে, 2 মেয়ে আবার নিয়েও গেল। এই দেখো আবার নিতে এসছে, একটা নিয়ে গেছে হাতে করে, হয়নি আবার প্লেট নিয়ে এসছে। না, ও 2 জনকেই দিলাম, আমিও খেলাম, আর ওই কটা রেখে দিলাম ভিডিওটা ছাড়ার পরে। তারপরে বড়া কটা ভাজ, এই যে 2 মেয়েকেও দিলাম, আমিও খেলাম। বন্ধুরা, ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর যাদের সাবস্ক্রাইব করা নেই বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।